শিরোনামে জানাচ্ছিলাম ৩ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার প্রথম দিন বৈঠক করেন বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সাথে। এই সময়ে দীর্ঘদিন দুদেশের থমকে থাকা সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা হয়। কাল প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন ইসহাক দার, দেখা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথেও। থমকে থাকা সম্পর্কে গতি আনতে শনিবার দুপুরে ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সেখান থেকে আসেন হোটেলে। এ সময় জানতে চাওয়া হয় এবারে সফরের টার্গেট। What brings you to this trip and what is your expectation out of this trip? Inshallah, after the trip I'll give my views. কিছুটা বিশ্রাম শেষে ইসহাক দার বিকেলে গুলশানে বৈঠক করেন বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিনিধিদের সাথে। বৈঠক হয় আখতার হোসেনের নেতৃত্বে এনসিপির 4 সদস্যের প্রতিনিধির সাথে। বৈঠক শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, ৭১ ইস্যুতে কথা বলতে প্রস্তুত পাকিস্তান। আর আখতার হোসেন বলেন, আগে যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা হয়েছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট, সেখানে পাকিস্তানেরও অনেক এই সাউথ এশিয়াতে প্রভাব রয়েছে। কিভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপেরিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন সেটাকে সব থেকে বেশি সেন্সিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই 71 ইস্যু, ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। এরপর ইসহাক দারের সাথে বৈঠক হয় জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দলের। দলটির নায়েবে আমির জানান, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আলোচনা হয়েছে। ৭১ নিয়ে দুই দেশের সরকারের আলোচনা প্রত্যাশা করেন তিনি। গত 15 বছরে তো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা একপেশে ছিল। এখন বাংলাদেশ সরকার বা আমরা সকলেই মনে করি যে এই রিজনে সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার এবং সেটা ব্যাপারে আমরা জোর দিয়েছি, ওনারাও জোর দিয়েছে। আমরা কোনো কথাই নেই, এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। জাতীয় নির্বাচন কখন কীভাবে হবে সেটা প্রাসঙ্গিকভাবে আসছে, এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। সবশেষ বৈঠকে আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল, যদিও বৈঠক শেষে কোনো কথা বলেনি বিএনপি। রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের কথা রয়েছে ইসহাক দারের। দেখা করবেন প্রধান উপদেষ্টার সাথেও। এদিনই সই হতে পারে আধা ডজন সমঝোতা স্মারকের। প্রসাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।